great president for Nobel Peace Prize because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives, and today here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you for your exemplary leadership, visionary leadership, and I think that you are the man this world needed most at this point in time. World would always remember you as a man who did everything, went out of the way to stop 7 and today 8 wars. Had it not been for this gentleman, not only, who knows, India and Pakistan are both nuclear powers. Had he not intervened along with his wonderful team, during those 4 days, the war could have escalated to a level who would have lived to tell what happened. And similarly, here in this part of the world, in the Middle East, Mr. President, your valuable contribution along with President Sisi, I think history will remember in golden words. I wouldn't say more except God bless you, God give you long life. প্রিয় দর্শক, ভিডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ দেওয়ার জন্য। এর পেছনে দুটি কারণ তিনি দেখিয়েছেন। একটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে যে ফিলিস্তিনের যে যুদ্ধ হয়েছিল সে কারণটা দেখিয়েছিলেন, এবং ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের একটা আভাস চলছিল সে দুটি কারণকে উনি এনেছেন। আপনারা জানেন কিছুদিন আগে ইসরায়েল গাজাকে পুরা তছনছ করে দিয়েছে। এর পেছনে কারণ ছিল গাজা যখন প্রথমে ইসরায়েলদের উপরে অ্যাটাক করেছিল এবং অনেকজন ইসরায়েলিদের নিয়ে এসেছিল ফিলিস্তিনে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল পাল্টা অ্যাটাক করে এবং গাজাকে তছনছ করে দেয়। এবং যেখানে ভারতের এবং পাকিস্তানের কথা বলছে, প্রথমে পাকিস্তান ভারতের উপরে পুলওয়ামা অ্যাটাক করেছিল এবং ভারতবর্ষ তখন এর প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিল, উরি অ্যাটাক করেছিল। কিন্তু উরি অ্যাটাকের পর পাকিস্তান প্রতিবাদও করেনি এবং প্রতিশোধ নেওয়ার জন্য কোনো পাল্টা অ্যাটাক করেনি ভারতের উপরে। সেই জন্য ওই সময়ে কোনো যুদ্ধের মহড়া তৈরি হয়নি। কিন্তু লেটেস্ট যে ঘটনাটা পেহেলগামে ঘটিয়েছে পাকিস্তান, সেখানে ভাবতে পারেন জাতি জিজ্ঞাসা করে শ্যুট করা হয়েছিল। যদি হিন্দু বলছিল কেউ তাহলে তাকে গুলি করে মেরে দিয়েছে। ওই ঘটনাটার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতবর্ষ সিন্দুর অপারেশন করেছিল পাকিস্তানের উপরে, কিন্তু এর প্রতিবাদে পাকিস্তান ভারতের উপরে পাল্টা অ্যাটাক করেছিল। তখন ভারতবর্ষ তো আর থেমে থাকতে পারে না এই ধরনের ঘটনার পর। তখন ভারতবর্ষ পুরোপুরিভাবে যুদ্ধর যে মহড়া, বড় কোনো একটা ঘটনা পাকিস্তানের উপরে চালাবে বা ঘটাবে, ওই জন্যই তারা তৈরি হচ্ছিলেন। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধটাকে বন্ধ করে দিয়েছিলেন এবং এই কারণগুলি এনেই পাকিস্তানি শাহবাজ শরীফ বলতে চাইছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ, যেটাকে শান্তির পুরস্কার বলা হয়, সেটা দেওয়ার দরকার।